আর পাসার মার্কেটটা আমার বাসা থেকে যদি হেঁটে যায় তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ। তো এটা আমার কন্ডোমিনিয়ামের সামনেই আর কি একটা ছোট্ট পার্ক আছে, ফুটবলের একটা মাঠ আছে। জায়গাটা অনেক সুন্দর, মানে সব ছেলেরা এখানে এসে খেলাধুলা করে। রাতে তো খাওয়া দাওয়া করা লাগবে, যার কারণে আমি এখানে আলু ছেলে নিচ্ছি, মানে আলু আর ওইখানে খিচুড়ি করব একসাথে। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, তার কারণ হলো মালয়েশিয়াতে প্রত্যেক রবিবারে পাসার মার্কেট নামে একটা মার্কেট বসে, মানে আমার বাসার সামনে এখানে একটা ছোট্টখাটো একটা ওই যে বাংলাদেশি যে হাট বাজার বলে না, সেম টু সেম ওই রকম একটা জিনিস বসে। তো সেটা নিয়ে আজকে ঘুরবো। আসলে আমি জানি না যে এটা আসলে শুধুমাত্র আমাদের এখানেই হয় নাকি অন্যান্য জায়গাতে পাসার মার্কেটটা হয়, এটা বিষয়টা জানা নেই, বাট এইখানে মোটামুটি সব কিছু জিনিস পাওয়া যায়। তো আসলে মালয়েশিয়ার হাট বাজারটা দেখতে কেমন সেটা আজকের ভিডিওতে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন বাজে হলো দুপুর 3টা, আমার এখনো লাঞ্চ করা হয়নি, এখন লাঞ্চটা রেডি করে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে ডিসিশন নেব যে আসলে কিভাবে যাব, বা এইখান থেকে খুব একটা দূরে না, হেঁটেই যাব। যাই হোক, তো আমার সাথে যদি কেউ যায়, আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করব, যদি যায় তারা তাহলে যাব, আর দেন তারপরে যদি তারা না যায় তাহলে আমি একাই যাব। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনারা এনজয় করতে পারবেন। তো এক কথায় আজকে মালয়েশিয়ার হাট বাজারে যাব, গিয়ে দেখা যাক কি কি থাকে। তো এখনকার মতো এখানে অফ করি। A few moments later. তো ফাইনালি রেডি তো হয়ে গেলাম, তবে চুলের অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আবার ক্লিন শেভ করেছিলাম, যার কারণে দেখতে আরও বেশি ওয়্যার্ড লাগছে। তো এখন বাইরে যাব, আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর পাসার মার্কেটটা আমার বাসা থেকে যদি হেঁটে যায় তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে সর্বোচ্চ, আর যদি এখান থেকে এইখানে একদম। আর আমি আমার ফ্রেন্ডদেরকেও বলেছিলাম তারা যাবে নাকি, বাট দুইজনের কাজ নিয়ে ব্যস্ত অনেক, তো যার কারণে আমি একা একাই যাব। অলমোস্ট এখন বাজে হলো সন্ধ্যার কাছাকাছি, মানে 7টা বাজতে যাচ্ছে। তো বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি কি কি আছে ওইখানে। আমি নিজেও এর আগে কোনোদিন যাইনি, জাস্ট আমি বড় ভাইদের কাছে আমি শুনেছি যে এখানে নাকি পাসার মার্কেট বসে। তো এখন যাই, আপনারাও থাকুন আমার সাথে। তো আমি মূলত বের হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে শপি থেকে একটা কল দেয় যে আমার একটা পার্সেল আছে, ওই পার্সেলটা রিসিভ করতে হবে। তো যেহেতু পার্সেলটা রিসিভ করা লাগবে, পার্সেলটা নিয়ে এসে বাসায় রাখবো, অ্যান্ড দেন পার্সেলটা রিসিভ করার পরে আমি বাইরে যাব পাসার মার্কেটে। তো ওই জন্য এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসবো, আর নিয়ে আসার পরে দেন আর কি বাইরে যাব। তো মূলত নিচে গেছিলাম আমার পার্সেলটা রিসিভ করতে, কিন্তু পার্সেল তো পেলাম না, কারণ অ্যাক্সেস কার্ডে একটু সমস্যা হয়েছিল, অ্যাক্সেস কার্ডটা কাজ করছিল না। আর আমি যদি বের হয়ে যাই একবার, পরে যদি অ্যাক্সেস কার্ডটা না কাজ করে আমি ঢুকতে পারবো না। সো যার কারণে বের হতে পারি নাই। বাট একটা ভাই আছে, চেনা পরিচিত ভাই, আমার পাশে ইউনিটে থাকে, তো ওই ভাইও রাতে আসবে। আমি এখন বের হব আরেকটা গেট দিয়ে, বের হওয়ার পরে রাতে ওই ভাইয়ের সাথে ঢুকবো। আর আমার বাসা থেকে সানসেটটা দেখতে এত জোস লাগছে, মানে কি বলবো। এই সাইডে হলো বিল্ডিং, এই সাইডে গাছ, আর এই তো সূর্য ডুবে যাচ্ছে, সানসেট। অ্যাক্সেস কার্ড নাই, তারপরেও বের হয়ে গেলাম আপাতত রিস্ক নিয়েই। তো এটা আমার কন্ডোমিনিয়ামের সামনেই আর কি একটা ছোট্ট পার্ক আছে। তো মূলত এইখান থেকে স্টার্ট হয়, মানে পার্কের গেট থেকে বের হয়েই আর কি পাসার মার্কেটটা আর কি এইখান থেকে শুরু হয়ে শেষ হয়, অনেক বড়। তো এখন ওই দিকেই যাব, দেখা যাক কি কি পাওয়া যায়। এখানে ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি। এইখানে মূলত ফ্রেশ সবজি আর ফ্রুটস পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসের মধ্যেই। জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি এখানে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ক্লথস সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিল। তবে আমার মতে এখানে জামা কাপড়ের যেগুলা স্টল বসেছিল সেগুলাতে তুলনামূলক দাম একটু বেশিই থাকে।
তো বাসার সামনে ফুটবলের একটা মাঠ আছে, জায়গাটা অনেক সুন্দর, মানে সব ছেলেরা এখানে এসে খেলাধুলা করে। তো রাতের বেলায় আসলাম দেখতে জায়গাটা জাস্ট। তো রাতের বেলায় আরও সুন্দর, এখানে লাইট দেওয়া আছে, খুব সুন্দর একটা খেলার জায়গা। তো ফাইনালি বাসায় চলে আসলাম, আর এখন বাজে হলো রাত 11টা অলমোস্ট। তো রাতে তো খাওয়া দাওয়া করা লাগবে, যার কারণে আমি এখানে আলু ছেলে নিচ্ছি, মানে আলু আর ওইখানে খিচুড়ি করব একসাথে। তো যেহেতু শর্ট টাইমের মধ্যে খিচুড়ি একটা বেস্ট আইটেম, তো এখন জাস্ট আলুটাকে কাটবো, কাটার পরে রান্না করে নেব। A few moments later. তো ফ্ল্যাটের বড় ভাইদের সাথে একটা ক্যাফেতে গেছিলাম, আর ওই ক্যাফেটা মোটামুটি একটা স্ট্রিট ফুড টাইপের আর কি, বিভিন্ন রকম ফুড কার্ট বসে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, ভাইদের সাথে বসে আড্ডা দিলাম, গল্প করলাম। তো এখন বলি আপনাদেরকে মিনি পাসার মার্কেট যেটা, এটা আসলে প্রত্যেক রবিবার করে আমার বাসার সামনে বসে। শুধুমাত্র আমার বাসার সামনেই না, বিভিন্ন জায়গাতে এরকম পাসার মার্কেট নামে ওরা একটা গ্রাম বাংলা যে বাংলাদেশে হয় না, যে একটা হাট বসে, তো এইখানেও ওই জিনিসটা চলে। তো সেখানে গেছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে এখানে তুলনামূলক যে গ্রোসারির দোকানগুলো আছে সেগুলোর তুলনায় দাম বেশি থাকে কিছুটা। তবে হ্যাঁ, এখানে যেই আদার্স যেই মাছ মাংস এগুলো টোটালি ফ্রেশ থাকে, মানে ফ্রোজেন থাকে না, যেহেতু ফ্রেশ আপনারা পাবেন। বাট দাম কিছুটা বেশি দিয়ে কেনা লাগে। তো যার কারণে আমি এখান থেকে কোনো বাজার করেছিলাম না, যেহেতু দামটা একটু বেশি পড়ছিল। আর ফ্রেশ জিনিসটা আমি দেখা যাচ্ছে যে বাংলাদেশি দোকানগুলো আছে, বাংলাদেশিদের দোকান, সেখান থেকেও পেয়ে যায় মোটামুটি একটু কম বাজেটে। তো যার কারণে সেখান থেকে কোনো কিছু কেনা হয়েছিল না। বাট হ্যাঁ, জায়গাটা ঘুরে ঘুরে অনেক সুন্দর। আর স্ট্রিট ফুড পাওয়া যায়, বিশেষ করে যারা ভ্যারাইটিস খুঁজে স্ট্রিট ফুডে, তারা এখানে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। তো সব মিলিয়ে দিনটা আলহামদুলিল্লাহ ভালো মতোই কেটে গেল। আশা করছি আপনারাও ভিডিওটা এনজয় করেছেন। আর যেখানে আমরা গেছিলাম বড় ভাইদের সাথে, সেটা হলো রক ক্যাফে। এটা সানওয়ে যে ভার্সিটি আছে সেটার পাশেই। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি করে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আমাকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো আর একটি ভ্লগে।